আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এখন যে মাসটা চলতেছে এটা আমরা জানি জিলহজ মাস। আল্লাহ তাআলা 12টা মাস বছরে নির্ধারণ করছেন, যার মধ্যে 4টা মাস সম্মানিত। এই সম্মানিত 4টা মাসে একটা মাস হলো জিলহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় যে এত পছন্দনীয় কোনো আমল আর নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, যদি কোনো ব্যক্তি জিহাদে যায় এটাও কি এই 10 দিনের আমলের চেয়ে পছন্দনীয় না? আল্লাহ রসুল বললেন, না, তবে তার কথা ভিন্ন যে আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে যায় আর কখনোই ফিরে আসে না। অর্থাৎ যে জানমাল নিয়ে বাইরে হচ্ছে জিহাদে আর ফিরে আসছে না, শহীদ হয়ে গেছে, শুধু তার আমলটাই এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ। এই 10 দিনের আছে কততম দিন? 7ম দিন। তাহলে আজকে হলো জিলহজ মাসের 7 তারিখ। এই জিলহজের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। এইটার ফজিলত আমরা যদি জানতাম কিংবা মানতাম, তাহলে রোজার মধ্যে আমাদের মধ্যে একটা আগ্রহ আসে না আমলের জন্য? আমরা সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আরও বাড়তি তারাবি পড়ি। এই যে আমলগুলা করি, ওইরকম আমরা এই মাসে আমরা আমল করতাম। তাহলে এই যে 10টা দিনের মধ্যে 7টা দিন আজকে চলে যেতেছে আর সামনে 3টা দিন আছে, এর মধ্যে আমাদের কিছু আমল আছে না? এই আমলগুলো আমাদের জানার দরকার, এবং শুধু জানার দরকার না, মানারও দরকার। তাহলে 2টা জিনিস করতে হবে, একটা হলো জানতে হবে, একটা হলো মানতে হবে। তো এই জানা আর মানার মধ্যে কিছু হক আছে। আল্লাহ রসুল বলেন, যে আমার কথা শুনে অন্তরে ধারণ করে অন্যের কাছে পৌঁছে দেয়, তার অন্তরটা আলোকিত হোক। তাহলে আমাদের কাজ হলো আল্লাহ রসুলের কথাগুলো শুনলে সেগুলো মনে রাখতে হবে, অন্যের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আল্লাহ রসুলের দোয়া আমার জন্য আছে। কি দোয়া? যেন আমার অন্তরটা আলোকিত হয়ে যায়, যে কী কী আলোচনা হইতেছে এটা আবার অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি পৌঁছাই দেন, লাভ কী হবে আপনার? ওই লোকটা যদি আপনার কথা শূন্য আমল করে, ওই আমল করে যে নেকি পাবে, আপনি সমপরিমাণ নেকি পাবেন। আপনার টাকা লাগবে বলতে, আমরা তো 4 দোকানে যে কত আলাপ করি, কেউ টাকা দেন করে, আরো চা খাওয়ান লাগে, পান খাওয়ার লাগে। তো ওখানে তো ওই আলাপ না কইরা এখানে কি আলাপ ওইটা শোনাইলাম আমরা, তাহলে কিন্তু আমাদের লাভ হবে। ঠিক আছে? তো এখানে আমি এই জিলহজ মাসের যে কয়েকটা আমল আছে, এই আমলটার একটু পরে আলোচনা করি। পরের আলোচনাটা আগে করি। সবাই আইসে না তো, আসতে থাকুক। ঈদ আর মাত্র 2টা দিন আছে। আজকে 7 তারিখ, কালকে 8, পরশু দিন 9, বৃহস্পতিবার হলো ঈদের দিন, ঈদ উল আজহা, সোমবারে, তাই না? সোমবার ঈদ। তো ঈদের মধ্যে অনেকগুলো সুন্নত আছে। এই সুন্নতগুলো আমরা অনেকে জানি না। সুন্নতগুলো যদি আমল করতে পারি, সুন্নতের কারণে আপনার এই দুনিয়া এবং আখিরাতে সম্মান বেড়ে যাবে। তাহলে ঈদের মধ্যে যদি আমি সুন্নতগুলো আদায় করি, তাহলে আমার আমলের মধ্যে মর্তবা বাড়াই দিবে, মর্যাদা বাড়াই দিবে। তাহলে ঈদের দিন আমাদের কী কী কাজ করতে হবে আমি সংক্ষেপে বলি। 1 নাম্বার কাজ হলো ঈদের দিন সকালে ঘুম থেকে আগে ওঠা। ঘুম থেকে আমরা আগে আগে উঠব, কিন্তু আমাদের দেশে ঈদের দিন মানুষ দেরি করে ওঠে। বিশেষ করে যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, ওরা কয় কালকে সারা রাত্র দোকানদারি করছে, একটু ঘুমাই, 9টা 10টা পর্যন্ত ঘুমাবো। কিংবা যখন ঈদের নামাজও আর 10 মিনিট আগে ডাক দিবার কয়ে আমি ঘুমাই গেলাম, এরকম করে। নামাজ বাদ, অনেক আছে নামাজও বাদ, অনেকেই আছে, কারণ সারা রাত্র দোকান বন্ধই করছে না, আর নামাজের খোঁজ নাই। তো এখন অনেকে আছে ব্যবসাও করে না, এরপর আজকে তো কোনো কাম কাজ নাই, আর দোকানে সকালে 4 খুলতো না। আগে তো 4 যে সালাদুল মার্কেটে যাবো, হইতাম সকাল 7টার সময়,
আজকে তো 7টার সময় স্টল খুলতো না, 9টার মধ্যে ঘুমিয়ে পারি, আছে না? আছে। তাহলে আমাদের 1 নাম্বার সুন্নত হইল ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা ফজরের আগে উঠা ফজর নামাজ পড়ি আর ঘুমাবো না, এটা 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত হলো মেসওয়াক করা। আমরা সকালবেলা ঘুম থেকে ওইটা মেসওয়াক করার চেষ্টা করব। 3 নাম্বার সুন্নত হলো গোসল করা। তাহলে আমাদের তৃতীয় কাজ কি? আমরা গোসল করে নিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর ও আজহার দিন গোসল করতেন। এটা বুখারী প্রথম খণ্ডের 130 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল ঈদ উল আজহা ঈদ উল ফিতর দুইটার মধ্যে কি করতেন? গোসল করতেন। তাহলে আমরাও গোসল করব। 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা বলতে শরীয়তে যেগুলোর বিধান আছে সেগুলোই আমরা করব। শরীয়তের বাইরে সাজসজ্জা করা যাবে না। শরীয়তের মধ্যে যতটুকু সাজসজ্জা করা যায় সেটুকু আমরা করব, সেটা সুন্নত। 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। আমার সামর্থ্যে যেটুকু কোলায়, এর মানে এই না জমি বেচে আমি পোশাক কিনবো, এরকম না। আমার সাধ্যে যেটুকু কোলায়, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। জাফর ইবনে মুহাম্মদ তার পিতা তার দাদা থেকে এই হাদিসটা বর্ণনা করেন। প্রতি ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডোরাকাটা পোশাক পরিধান করতেন। এটা সুনানে বাইহাকির 6363 নম্বর হাদিস। আল্লাহ রসুল ঈদের মধ্যে ডোরাকাটা একটু সুন্দর পোশাক পরতেন। তাহলে আমরাও চেষ্টা করবো আমাদের যেই পোশাকগুলো সুন্দর আছে ওর মধ্যে ভালো পোশাকটা আমরা পরবো। আমাদের মধ্যে কেউ আছে ঈদের দিন ওই পুরাতন পোশাকে কোনো জায়গায় যাবো না, বাড়িতে বসে থাকি পুরান পোশাক পরে। আপনি বাড়ির বসে থাকলে ওই দিন ভালো পোশাক পরে বসে থাকবেন, এইটা হলো রাসূলের সুন্নাত। 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। তাহলে ঈদের দিন আমরা কি ব্যবহার করব? আতর ব্যবহার করব। 7 নাম্বার সুন্নত হইল ঈদ উল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খায়া ঈদগাহে যাওয়া, আর ঈদ উল আজহার মধ্যে কিছু না খায়া যাওয়া। তাহলে ঈদ উল ফিতর চলে গেছে, আমরা খায় গেছি, আমরা বড় ঈদে আমরা না খায় যাওয়ার চেষ্টা করবো, যে আইসা পরে আমরা খাবো। যারা কুরবানি দিবে তাদের উত্তম হলো কুরবানি শেষ করে কুরবানি গোশত দিয়ে খাওয়াটা উত্তম। ওইটা যে বাধ্যতামূলক তা না, যে আগে খাইলে তার কুরবানি হবো না, পাপ হবো, এরকম কিছু না। যদি সে আমলটা করে তার সুন্নত আদায় হলে সে সব পাবে, না করলে তার গুনাহ হবে না। 8 নাম্বার হইল সকাল সকাল ঈদগাহে যাওয়া। কিন্তু আমাদের বাংলাদেশে একটা নিয়ম, ঈদের নামাজ 9টা 10টা 11টার সময় পড়ে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ঈদের নামাজ দেরি করে পড়ে এটা সুন্নতের খেলাফ। এতে গুনাহ হয়। কি জন্য গুনাহ হয় আপনি বলে দিই। যদি আপনি 10টার সময় এখানে ঈদের নামাজ হয়, আপনি নামাজ গেছেন, থেকে অতটুকু দূরে চিতুল্লা গেছেন, ওনতে আইসেন, বাজে গেছে 11টা, আইসা কুরবানি ঈদের নামাজের আগে কিন্তু কুরবানি করলে কুরবানি হবে না। কেউ যদি মাঠ পড়ার আগে আমি জব করে আসছি, তাহলে কুরবানি হবো? তাহলে কুরবানি তো আসতে মাঠ পড়া এখন আসলেন 11টার সময়, 11টার সময় কুরবানি দিলেন, কুরবানির মধ্যে ব্যস্ততা দিতে আপনি কি হয়ে গেছে, জোহরের নামাজ কাজা। আপনি একবার শোল টোল খাই টাইমে আপনার শরীরের মধ্যে রক্ত পড়ছে, পরিশ্রান্ত আপনি জোহরের নামাজ পড়া সম্ভব না। আসর মাগরিবের সময় নামাজ পড়তেছে, এমনও জায়গা আছে মাগরিবের সময় কুরবানি শেষ হয়। কি জন্য? এই যে একটাই কারণ, ঝামেলা, দেরি হয় ঈদগার জন্য। ঈদের নামাজের নিয়ম হইল যে বিশেষ করে বড় ঈদের নামাজের মধ্যে যখন সূর্য উদয় হয়ে যাবে তারপরে একটা মাকরু সময় আছে, নিষিদ্ধ সময় আছে 20 থেকে 25 মিনিট, তারপরেই জামাত। সৌদিতে এটা হয়। বিশ্বের সকল মুসলিম দেশে ঈদের জামাত হয় ফজরের নামাজের অর্থাৎ সূর্যোদয়ের বড় জোর আধা ঘন্টা পরে। তাহলে সূর্যোদয় যদি হয় 5:15, তাহলে আমাদের ঈদের নামাজ হওয়ার কথা 5:45, নয় আমরা 6টায় পড়লাম, এটা হলো সুন্নত। কিন্তু আমরা পড়ি 9টা 10টা 11টা, এটা সুন্নতের খেলাফ। এটা কারণে আমাদের ফরজ নষ্ট হয়ে যায়। কারণ কোরবানি করা ওয়াজিব, আপনি জোহরটা যে কাজা করে দিলেন, আপনি ফরজটা নষ্ট করে দিলেন। এই জন্য আপনি যদি 6টার সময় ঈদের নামাজ পড়েন, তাহলে আপনি 7টার মধ্যে কোরবানি শুরু করতে পারবেন। তাহলে দেখা যাবে আপনার 1টা 2টার মধ্যে কোরবানির কাজ শেষ। আপনি কোরবানির গোশত খাইয়ে আপনি দেখা যাবো যে আপনার ঝামেলা নাই। কিন্তু এখন আমাদের দেশে যে অবস্থা, কোরবানির গোশত খাবার গেলে মাগরিবের পরে, মানে রোজার চেয়েও বেশি। ঠিক আছে না? ঠিক আছে।
তাহলে এটা আমাদের মধ্যে আনতে হবে। যদিও আমরা এই ত্রুটিগুলো করতেছি, শহরে অনেক জায়গায় হয়, শহরে আপনার 7টায় জামাত হয়, ঢাকাতে কিংবা বড় বড় শহরে 7টায় জামাত হয়, তো গ্রামের মধ্যেই সমস্যাগুলা। আমরা এগুলা প্রচলন করতে হবে, আমাদেরকে সুন্নত মানতে হবে। সুন্নত মানতে চাইলে আমাদের সকাল ঈদের নামাজ পড়তে হবে, ঈদগাহ মাঠে সকাল সকাল যাওয়া। প্রয়োজনে করবেন কি, যেই জায়গায় সকাল নামাজ যাবেন না, এখন অটো রিক্সা অভাব নেই, মোটর সাইকেলও আছে, যে জায়গায় 8টার সময় 7টার সময় মোটর সাইকেল যাবেন, কোনতে নামাজ পড়ে এসে করবেন, কিন্তু 10টা 11টার সময় কোনো জায়গায় নামাজ যাবেন না। তাহলে 9 নাম্বার সুন্নত হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদের নামাজ কোন জায়গায় আদায় করা সুন্নত? ঈদগাহে, খোলা ময়দানে। আল্লাহ রসুল যে মসজিদটা তৈরি করছে, মসজিদে নববী, বিশাল বড় মসজিদ, তাই না? আল্লাহ রসুল ওই মসজিদের নামাজ পড়েন নাই, মসজিদ থেকে একটু ডান দিকে একটা জায়গা আল্লাহ রসুল ঈদের নামাজ পড়ছে। ওই জায়গাটাকে, ওইখানে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদটা হলো মসজিদে গামামা। বৃষ্টির জন্য ওখানে আল্লাহ রসুল দোয়া করছিল খোলা ময়দানে। তাহলে বৃষ্টির জন্য নামাজগুলো আল্লাহ রসুল খোলা ময়দানে পড়ছে, আবার ঈদের নামাজটা ওই জায়গায় খোলা জায়গায় পড়ছে। তাহলে খোলা জায়গা অর্থাৎ ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়াটা সুন্নত। এই জন্য আমরা একটু বৃষ্টি হইলে, একটু রোদ উঠলেই আমরা কি করি, মসজিদে পড়ি। আবার সামিয়ানা টামিয়ানা দিয়া, হাই রে কি অবস্থা, ডেকোরেশন দেখা যায় ঈদের মধ্যে অনেক জায়গায় শহরে 2 লাখ 5 লাখ টাকা খরচ করে ডেকোরেশন করে। কোনো প্যান্ডেল দরকার নাই, খোলা ময়দান থাকবে, খোলা ঈদের নামাজ থাকবে, খোলা কোনো ময়দান থাকবে, মানে প্যান্ডেল থাকবে না, কোনো ঘর থাকবে না, বুঝলেন তো? এটা হলো সুন্নত। একটু রোদের জন্য আমরা শরীর বিরাট কষ্ট হয়ে যায়, রোদ তো লাগবো না, আমি নামাজ পড়ুন 6টার সময় 7টার সময় রোদ উঠবো, মানে প্যান্ডেল কি জন্য করবে? প্যান্ডেল করার উদ্দেশ্য হলো 10টার সময় নামাজ পড়া, সুন্নতের খেলাফ করা, বুঝেছেন তো? প্যান্ডেলের তো প্রয়োজনই নাই। আর যদি একটু বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি, যদি ঈদের মধ্যে ভিজতে পারেন, বৃষ্টির সময় ওইটা হলো দোয়া কবুলের সময়, তাহলে ওই সময় আমি ভিজবো, অসুবিধা কি? 5 মিনিট ভিজলে আমি কি জ্বর উঠে মরে যাবো আমি নাকি? এত চিন্তা কিসের আমার? তাহলে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নাত, এটা আমরা চেষ্টা করব। তবে যদি মসজিদে পড়ি নামাজ হবে, অসুবিধা হবে না। এটা এমন না যে মসজিদে পড়লে নামাজ তার বাতিল হয়ে যাবে, পাপ হবে, তা না, কিন্তু সুন্নত আদায় হবে না, বুঝতে পারলেন? 11 নম্বর সুন্নত হলো ঈদগার মাঠে হাইটা হাইটা যাওয়া, পায়ে হাইটা ঈদগার মাঠে যাওয়া, এটা হলো সুন্নত। আমরা যাদের পক্ষে সম্ভব আমরা পায়ে হাইটে যাব। 12 নম্বর সুন্নত ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করে করে আমরা যাইতে থাকবো। 13 নম্বর ঈদগাহে যাওয়ার সময় বাচ্চাদের নিয়ে যাওয়া, এই ছোট পোলাপান আছে না, এদেরকে নিয়ে যাবেন, এটা হলো রাসূলের সুন্নাত। রাসূল ঈদগাহে যাওয়ার সময় বাচ্চাদেরকে নিয়ে যেত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনু জায়েদ, জায়েদ ইবনু হারিসা, আইমান ইবনু উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুগণকে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। এটা সুনানে কুবরাতুল বাইহাকির 6349 নম্বর হাদিস। এই হাদিসে কয়েকটা জিনিস জানা গেছে। একটা হলো যে আল্লাহ রসুল ছোট বাচ্চা, ওই সময়কার বাচ্চা যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যারা ছোট ছিল এদেরকে নিয়ে ঈদগাহে যাইতেন, একটা সুন্নত। 2 নম্বর সুন্নত উচ্চ স্বরে তাকবীর তাহলিল পড়তে পড়তে, আমরা যেটা মনে মনে পড়তেছি আল্লাহ রসুল কি জোরে জোরে পাঠ করে যাইতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা জোরে জোরে পাঠ করে যাবেন, রাসূলের সুন্নাত। 3 নাম্বার হইল যে আল্লাহ রসুল যেই রাস্তাতে যাইতেন ওই রাস্তা দিয়ে ছিল কামারের দোকান, যেই রাস্তাতে আসতেন ছিল মুচির দোকান, অর্থাৎ যেই রাস্তাতে গেছে ওই রাস্তাতে আসে নাই। তাহলে এক রাস্তাতে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, তাহলে 3টা সুন্নত একটা হাদিসের মধ্যে। তাহলে আপনি একটু ঘুরে আসার চেষ্টা করবেন। আপনি হয়তো মনে করেন সোজা গেছেন, আসার সময় একটু ঘোরান দিয়ে আসলেন, যে খন্দকার একটা রাস্তা আছে, কিংবা একটু ডানে বামে ঘুরে আসলেন, যতটুকু সম্ভব। এর মানে এই না 20 মাইল ঘুরে যাবেন তা না, একটু ভিন্ন পথে গেলেন। তাহলে আমরা এই একটা হাদিস মানলে 3টা সুন্নত আদায় হয়ে যাবে। ছোট বাচ্চাদের আমরা নিয়ে যাব। 2 নাম্বার উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে যাব। 3 নাম্বার যেই পথে যাব ভিন্ন পথে আসবো। 14 নাম্বার হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আমরা শুভেচ্ছা বিনিময় করি কি, ঈদ মোবারক বইলা, তাই না?
তো জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। এটা ফাথুল কাবিরের 2য় খণ্ডের 517 নম্বর হাদিস। তাহলে কি বলতে হবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হলো বলা সুন্নত। তো ঈদ মুবারক বলে পাপ হবো তা না, কিন্তু সুন্নত আদায় করলে আপনার নেকি হবে। বুঝতে পারছেন তো? তাহলে সুন্নতটা কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইটা আমরা পাঠ করবো। এটা 14 নম্বর সুন্নত। ঈদের 15 নম্বর সুন্নত, আমরা ঈদগাহে যখন বসবো, ইমাম সব যখন খুতবা দিবে এটা শোনা, এটা আমাদের শুনতে হবে। 16 নম্বর হলো ঈদগাহ থেকে ফিরে আসা 2 রাকাত নফল নামাজ আদায় করা। যদি বাড়িতে আমরা যখন ফিরে আসবো তখন 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। তো এরকম 16টা সুন্নত হলো ঈদগার জন্য। আমরা এই 16টা সুন্নত আমরা মানার চেষ্টা করবো। আমি আবার বলে দিতেছি, ঈদের দিন 16টা সুন্নত। 1 নাম্বার সকাল সকাল ঘুম থেকে ওঠা, 2 নাম্বার মেসওয়াক করা, 3 নাম্বার গোসল করা, 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা, 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 7 নাম্বার ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কিছু খায়া যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার দিন না খায়া যাওয়া সুন্নত। 8 নাম্বার হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া সুন্নত। 9 নাম্বার ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত। 10 নাম্বার যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া হবে ভিন্ন রাস্তা দিয়া ফিরে আসা সুন্নত। 11 নাম্বার ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। 12 নাম্বার ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাওয়া সুন্নত। 13 নাম্বার ঈদগাহে যাওয়ার সময় আমরা বাচ্চাদের শিশুদের নিয়ে যাব, এটা সুন্নত। 14 নাম্বার ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। 15 নাম্বার ঈদের দিন খুতবা শোনা সুন্নত। 16 নাম্বার ঈদগাহ থেকে বাড়িতে ফিরা 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। আমরা চেষ্টা করবো এই 16টা আদায় করার জন্য। কি বলেন? মন থাকবে? এখন আমি এই যে জিলহজ মাস চলতেছে, আছে জিলহজ মাসের 7 তারিখ। জিলহজ মাসের যে প্রথম 10 দিনের আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল। এর মধ্যে 10টা গুরুত্বপূর্ণ আমল আছে জিলহজের 10-এর মধ্যে, যার মধ্যে অনেকগুলো প্রায় চলে গেছে, যাইতেছে গা। এরপর আমি সংক্ষেপে বলতেছি, কারণ এই 10 দিনের আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, অন্য কোনো দিনের আমল এত পছন্দনীয় না। তাহলে এই 10 দিনের মধ্যে যে প্রথম যে আমলটা সেগুলো বেশি বেশি জিকির করা, 2 নাম্বার বেশি বেশি নেক কাজ করা, 3 নাম্বার মন্দ কাজ থেকে বিরত থাকা, 4 নাম্বার সামর্থ্য থাকলে হজ করা। আজকে হলো আমাদের দেশে 7ই জিলহজ, আর আরবে আজকে হলো 8ই জিলহজ। আজকে সমস্ত হাজি যারা হজ করবে তারা সবাই চলে গেছে মিনায়, সবাই মিনার তাঁবুতে আজকে আছে। এরা আজকে রাত্রিতে আবার রওনা হবে আরাফার ময়দানে। আগামীকালকে সারাটা দিন সেখানে কি থাকবে? আরাফার ময়দানে থাকবে, খোলা ময়দানে। সেখানে তারা থাকবে। আরাফার ময়দানে থাকা হলো ফরজ। সারাদিন থেকে মাগরিবের পরে তারা রওনা হবে মুজদালিফার দিকে। সেখানে তারা খোলা ময়দানে থাকবে। আবার সকালে বের হয়, কোন দিকে যায়? মিনার দিকে। মিনাতে যায় কঙ্কন নিক্ষেপ করে লক্ষ লক্ষ মানুষ। সেই হজের আহকামগুলো শুরু হয়ে গেছে আজকে থেকে। হজের আহকাম, হজ কিন্তু 5 দিন, মূল কাজ 5 দিন। অনেকে 1 মাস আগে চলে গেছে, কিন্তু আসল কাজ আজকে থেকে তাদের শুরু হয়ে গেছে। এই 5টা দিন হজের দিন। এই হজের মধ্যে আল্লাহ তাআলা এই আরাফার দিন অসংখ্য মানুষকে মাফ করে, যেই দিনটা হলো আগামী দিন। এই আরাফার আগ পর্যন্ত 9টা দিন যারা রোজা রাখবে, প্রতিদিনের জন্য তার 1 বছর নফল রোজা রাখার সওয়াব। কি বলেন? 1 বছর নফল রোজা। আগামীকালকে যে রোজাটা আছে, এই রোজাটা রাখলে 1 বছর নফল রোজা। শুধু এইটুকুই না, এর সঙ্গে আপনার পিছনের 1 বছর গুনাহ, সামনের 1 বছর গুনাহ মাফ। আরো কিছু দরকার আছে? কিন্তু এরপরে রোজা রাখবার কইলে না, বিরাট কষ্ট, গরম। কি কন? বিরাট কষ্ট। একটা দিন রোজা রাখা যাবে না?
আজকে রাত্রে সেহরি খাবেন, কালকের দিন রোজা রাখবেন, বিনিময়ে 1 বছর নফল রোজা, পিছনের 1 বছর গুনাহ মাফ, সামনের 1 বছর গুনাহ মাফ। ইনশাআল্লাহ আমরা রাখবো তো, বলেন তো দেখি কার কার নিয়ত আছে একটু দেখি। আচ্ছা মাশাআল্লাহ, যাদের নিয়ত আছে আপনারা রাখবেন। এখন যারা রাহার নিয়ত নাই ওরা বাড়ির যায় কবেন? স্যার আমি বিক্রি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একজন ভাই, আরো কেউ আছেন? আরো কেউ আছেন? হ্যাঁ ব্যক্তি করছে আজ একজন, আলহামদুলিল্লাহ আমিও করছি। তাহলে এরকম ভাবে আমাদের খুঁজে খুঁজে আমল বের করতে হবে। তাহলে আপনি দেখেন, যদি আপনি আজকে রোজা সেহরি খান, কালকে রোজা রাখেন, আপনি সবটা পাওয়া যাবেন। যদি আপনি না রাখতে পারেন, অনেকে কঠিন পরিশ্রমের কাজ করে, এরকম আছে অনেকেই, সে যদি একটা লোককে দাওয়াত দেয় যে ভাই আপনি রোজাটা রাখেন, তাহলে ওই ব্যক্তি রোজা রাখলে যে সব পাবে, সে না রেখেও সে সব পায় যাবে। তাহলে আমরা বাড়িতে সবাই যাই বলবো আজকে যে আজকে আমরা কি করব, সবাই সেহরি খাবো, কালকে আমরা সবাই রোজা রাখবো। তাহলে আপনি যে বাড়িতে আপনার দাওয়াত দিলেন, যারা রোজা রাখলো, আপনার দাওয়াতের কারণে রাখলো, ওদের সওয়াবের সমপরিমাণ অংশ আপনার আমল নামায় এসে যাবে। পারবো না সহজ কাজটা? তাহলে আগামীকালকে আমরা রোজা রাখবো। এখন যদি পারেন আগামীকালকে পরশু 2 দিন রাখবেন। পরশু দিন রাখলে কি কমপক্ষে 1 বছরের নফল রোজার সওয়াব পাবেন। তাহলে আমরা চেষ্টা করবো 2টা রোজা রাখার। যদি না পারি অন্তত কালকের দিন আমরা রোজাটা রাখবো। আর কালকে হলো আরাফার দিন, আমরা সারাদিন চেষ্টা করবো অন্য কাজকর্ম বাদ দেওয়া। আমরা তো চাকরিও নাই, চাকরি জায়গার অফিস বন্ধ, ব্যবসা বাণিজ্য যাদের আছে ওরা দোকানে করে, বাকিদের কিন্তু বাড়িতে বসা। কালকে আপনি সারাদিন আমলে থাকবেন। কালকে সারাদিন আপনি কি করবেন? দোয়া করবেন। কারণ কালকে সারাটা দিন আরাফার মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি কান্নাকাটি করবে, আল্লাহর কাছে হাত তুলে উঠাবে। আর আরাফার ময়দানে যারা কালকে অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে গুনাহ করবেন, গুনাহ থেকে মুক্ত করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ ওখানে যারা যাবে তারা নবজাতক শিশুর মতো গুনাহ মুক্ত হয়ে যাবে। এবং তাদের সাথে সাথে শুধু তারাই না, তারা যাদের জন্য সুপারিশ করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাদের সঙ্গে আপনারা হাত উঠান, হাত উঠায় কান্নাকাটি করেন। কালকে আরাফার দিন, এই দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে গুনাহ থেকে মাফ করে দিবেন। আমরা কালকে দিন ইবাদতে থাকবো, কালকে আমরা রোজা রাখবো, আমরা নামাজে থাকবো, আমরা ইবাদতে মশগুল থাকবো। এইটা হলো একটা আমল। জিলহজের এর পরবর্তী আমলটা হলো কুরবানি করা। কুরবানি 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাদের কাছে খরচের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ কোনো সম্পদ আছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। 7.5 তোলা স্বর্ণের দাম বেশি, কিন্তু 52.5 তোলা রূপার দাম বেশি না, লাখখানি টাকার মতো। আপনার এই টাকার স্বর্ণ থাকতে হবে তা না, এটা যদি টাকা থাকে, ধান থাকে বা অন্য কোনো সম্পদ হিসেবে যদি আপনার উদ্বৃত্ত থাকে খাওয়া খরচ বাদ দিয়া, তাহলে কুরবানি করা ওয়াজিব। অন্তর আমি জানি না, কিন্তু যদি প্রকাশ্যত এই লোক সুদ খায়, বেশি জানে, তাহলে আমি তার সঙ্গে অংশীদার হবো কেন? আমি জানি ওই লোক প্রকাশ্যেই ঘুষ খায়, সবাই জানে, তাহলে আমি সঙ্গে অংশীদার হবো কেন? সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিন মধ্যে মধ্যে যায়, তার সঙ্গে আমার অংশীদার দরকার না। ঠিক আছে না? কারণ কুরবানি করা ওয়াজিব, বুঝলেন? নামাজ হলো ফরজ, তাহলে আমার খেয়াল রাখতে হবে নামাজ আগে, কুরবানি পরে। যে কুরবানি আমরা যদি অংশীদারিত্ব করি, আমরা মাপটা একুরেটভাবে করব। আমার প্রয়োজনে পাল্লা দিয়ে মাপা, অনুমান না করে আমরা পাল্লাতে মাপা ভাগ করব। ভাগ করার সময় আমার যে অংশটা, এটা আমরা কি করি? সাধারণত আমরা 3 ভাগ করি। 3 ভাগ করাটা উত্তম। 3 ভাগ করে 1 ভাগ আমরা নিজেরা খাই, 1 ভাগ সমাজে দিয়ে দেই, কিংবা 1 ভাগ আমরা দরিদ্রদের দিয়ে দেই, আরেক ভাগ আত্মীয়দের দেই। এটা হলো উত্তম। কারো ফ্যামিলি যদি বড় হয়, সদস্য যদি বেশি হয়, সম্পূর্ণ খায় ফেললেও জায়েজ আছে, কিন্তু ফ্রিজের মধ্যে সম্পূর্ণ ভরে রাখবেন, এটা জায়েজ নাই, বুঝছেন তো? একটাও যদি আমরা সম্পূর্ণ ভরে আমি খামো, আরেক আগামী কুরবানির মতো খামো আমি। কেউ কেউ আছে ডিপ ফ্রিজ কিনা লইছে একটা কুরবানির লিগে, খালি 1 বছর খাওয়ার জন্য। এটার জন্য কুরবানি না, কুরবানি তো আমি খামো, অপরকে দিমো, এটাই তো কুরবানি। আরেকটা হলো যে আমরা যে কুরবানি যারা করি, এখানে কিছু লোক শ্রম দেয়, এটার মধ্যে আমরা অনেকে যারা শ্রম দেয় তাদেরকে আমরা কুরবানি গোশত দিই। তো কুরবানি গোশত দিবেন, এতে বাধা নাই, কিন্তু সবাইরে যা দিই তারে তাই দিব আমরা। তাকে আমরা পারিশ্রমিক হিসেবে আমরা টাকা দিয়ে দিব। এবং কুরবানি যে জবাই করবে, এটার জন্য হাদিয়াটা আলাদা দিবেন। হুজুর কিন্তু টাকা চাবে না। উত্তম হলো নিজে কুরবানি করা। আপনার সামর্থ্য যদি সত্যি সাহস থাকে, আপনি নিজ হাতে কুরবানি করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটুকুই দোয়া।
দোয়া কিন্তু কঠিন কিছু না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি যত কুরবানি করছি আমার হাত দিয়ে করছি। আপনারা চেষ্টা করবেন নিজে করা উত্তম সুন্নাত, আল্লাহ রাসূল নিজ হাতে কুরবানি করছেন। আপনারা চেষ্টা করবেন নিজ হাতে কুরবানি করা। আপনি কয়জনের পক্ষ থেকে মনে মনে কইলেন অমুক অমুকের পক্ষ থেকে, এইটুক না করলেও আল্লাহ তো জানে কার পক্ষ থেকে ওর কিনা হয়েছে, বুঝছেন তো। মনে মনে বাংলাতে কবেন আমি অমুকের পক্ষ থেকে কি করলাম, অমুকের নামে আমি কুরবানি করলাম, এটা বলবেন না। অমুকের নামে না, সবই আল্লাহর নামে। অমুকের পক্ষ থেকে আমি কুরবানি নিয়ত করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই হয়ে গেল। জবাই করার সময় ছুরিটা ধারালো হইতে হবে, যেন বোতা না হয়। আপনার ভালো করে তীক্ষ্ণ ধারালো, যেন পশু যেন কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। কষ্ট পেলে আপনার গুনাহ হবে, এটা মাকরুহ। আর যদি ইমাম সাহেব জবাই করে তাহলে তাকে একটা হাদিয়া দিবেন। কিন্তু যদি আমি ওই পারিশ্রমিক না দিয়া আমি গোশত দিয়ে দিলাম 2 কেজি, তাহলে গোশত বিক্রয় করা হয়ে গেল। আর গোশত বিক্রয় করলে আমার কুরবানি হবে না। একমাত্র গোশত কুরবানি যেটা খাওয়া যায়, বিক্রয় করা হারাম। খাওয়া যায় কিন্তু বিক্রয় করা যায় না। তাহলে আমরা কুরবানির গোশতটা আমরা বিক্রি করব না। ওই যে শ্রমের বিনিময়ে যে শ্রম দিবে তাকে আমরা হাদিয়া দিয়ে দিব। আচ্ছা স্যার, মনে করেন বন্ড করে নিল 3 ভাগ করে, এক ভাগ যে নিল যে কুরবানি দিল ওন থেকে দিল চলতো না? দিতে পারবে। একজনের কাছে পছন্দনীয়, সে কি করবে, একজনকে বেশি দিবে, দিতে পারে। কিন্তু যারে আমি কাজ করবো তাকে আমি হাদিয়া দিব। গোশত যে আমি গোশত দিলাম এটা আমি খুশির জন্য দিলাম, কিন্তু সে যে কাজটুক করছে কাজের জন্য আমরা হাদিয়া দিয়ে দিব। আপনি হয়তো টাকা দিলে নেবে না, আপনি 2টা সাবান কিনলেন, একটা হুইল সাবান কিনলেন, কিনা একটা ব্যাগ দিলেন, তোমার কাপড় চোপড় নষ্ট হচ্ছে, দইও 100-200 টাকার একটা জিনিস দিয়ে দিলেন, বুঝতে পারছেন, এরকম দিয়ে দিলেন। কিংবা একজনের আমি লুঙ্গি কিনলাম 500 টাকা দিয়ে, হয়তো টাকাটা নিবে না, উপহার দিলাম, এইভাবে সেও খুশি হইলো। অর্থাৎ গোশতটা আমি তার বেশি দিচ্ছি, আমার পছন্দের লোক যায় তার মেনমি বেশি দিই, কাজ না করলেও বেশি দিই, ঠিক আছে না? তাহলে ওরে আমি কাজের জন্য বেশি দিলাম না, দিচ্ছিলাম কি জন্য, ওই আমার পছন্দের এই জন্য বেশি দিচ্ছি, কিন্তু কাজের জন্য আমি কাজের হাদিয়া দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমাদের কালকে যে একটা পবিত্র দিন, হজের দিন, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে সবাই রোজা রাখবো। নামাজ যেন কোনো কারণে কালকে জামাত ছুটে না যায়, অন্যদিন ছুটে, কালকে যেন জামাতটা ছুটে না যায়। আমরা বেশি করে কালকের দিনে আপাতত মশগুল থাকবো। হইতে পারে কালকের এই আমলের উসিলায় আল্লাহ তাআলা ওই আরাফাবাসীদের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।